কিছু কথা না বললেও নয়। আবার ভাবতেই পারো যে বলছো কেন, কিন্তু মাঝে মাঝে ভাবি কাকে বলবো। নিজেরও তো মনের কিছু কথা থাকতে পারে, বা নিজেরও কিছু খারাপ লাগা ভালো লাগা থাকতে পারে, সেগুলো কাদেরকে বলবো। আর যদিও বা কাউকে বলি, আর তাহলে সেটা হবে মায়ের গল্প মাসির কাছে করা, সেরকমই। তো কি বলবো, নিজের সবটা সর্বস্ব দিয়ে যেই মানুষগুলোর জন্য করি, ভাবি, তাদের কষ্টের জন্য চিন্তা করি, তাদের জন্য ভাবি, নিজের হাজার কষ্ট শরীরে মনে থাকা সত্ত্বেও যেই মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে নিজের ভালোর দিকে না তাকিয়ে তাদের জন্য করে যাই, ভাবি, দিন শেষে তারাই বলে কি করলে, কি করেছো। তো তখন ভাবতে খুব অবাক লাগে যে আমি আদেও কি ঠিক করছি, না আমি ভুল করছি, আর এদের জন্য কি করা উচিত না করা উচিত না। আসলে এই যে কথা বলে না, মা মাই হয়, শাশুড়ি শাশুড়ি হয়, বৌমা বৌমাই হয়, মেয়ে মেয়েই হয়। আমি কখনোই বলবো না যে আমি বৌমা, তো আমি তার বা তাদের মেয়ের মতো বা হতে পেরেছি বা পারবো বা তাদেরকে ভালোবাসতে পেরেছি, কখনোই না। কারণ আমি যতই করি, যতটুকুই করি, ততই তাদের কাছে সেটাই মনে হয় যে খুবই সামান্য। এটা করা উচিত, ছেলের বউ এই জন্যই এসছে, আর ছেলেদের বিয়ে দেওয়া হয় এই জন্যই, আর ছেলের বউ কেন এটা করবে না, তাই না? এটাই ভাবে তারা। কিন্তু কিছু কিছু বৌমার জন্য আমাদের তো মানে সবসময় এটা শুনতে হয় যে সব বৌমারাই সমান হয়, কিন্তু সব বৌমা সমান না হওয়া সত্ত্বেও তাও আমাদের এই কথাগুলোই শুনতে হয়। আর যারা তাদের মতো আলাদা ফ্যামিলি করে নিয়েছে, আলাদা আলাদার মতো থাকে, শ্বশুর শাশুড়িকে দেখে না, তাদের জন্য করে না, সংসারের জন্য ভাবে না, তারা হয়তো তাদের জায়গায় ঠিক, বা তাদের জন্য এই কথাটা ঠিক। কিন্তু আর যারা করে, যারা ভাবে, তাদেরকে তাদের জন্য কিন্তু কখনো কোনো ভালো কিছু থাকে না। এটা নিজের অভিজ্ঞতা দিয়েও বোঝা, আর মানে চোখেও দেখেছি, যারা যত বেশি করে তাদের বদনামটা ততটাই বেশি হয়। আর যারা করে না, সব কিছুকে উপেক্ষা করে সরিয়ে দেয়, দূরে থাকে, তারাই অনেক ভালো থাকে, আর তাদেরকে নিয়ে সমালোচনা করলেও কম হয়। আর যারা বেশি করে, তারা যদি এতটুকু না করে না, তাদেরকে নিয়ে অনেক সমালোচনা হয়, তাদেরকে অনেক কথা শুনতে হয়। আর কথাগুলো তখন না কোথায় লাগে বলো তো? একদম এখানে। কারণ যাদের জন্য এত কষ্ট করে, এত শরীর অসুস্থ থাকা সত্ত্বেও কষ্ট নিয়েও সব কিছু করতে হয়, তারপর সংসারটাকে নিজের ভাবি, নিজের মতো করে করি, সবাইকে নিয়ে থাকার চেষ্টা করি, তখন যখন সেই মানুষগুলো বলে কী করেছো আমাদের জন্য, কী করো আমাদের জন্য, তো তখন কি বলবো, কষ্টটা একদম সেখানে গিয়েই লাগে। হ্যাঁ, তো এটাই ভাবি যে সংসারে কখনো যতই করো, কখনো এটা শুনতে পারি না, বা এটা শোনার সেইটুকু আশা রাখতে পারি না কারোর কাছে, যে না কিছু করেছে বা কিছু করে বা সবটা সামলায়, যত কষ্ট হোক, খারাপ লাগা ভালো লাগা থাকুক, হ্যাঁ, দু কথা বললেও সে সবটা সামনে রাখে, সামলায়। তো এইটুকু আশা তাদের কাছে করতে পারি না, তাই না? কারণ এটাই অনেক বড় আশা হয়ে যায়, আর বড় কিছু চাওয়া হয়ে যায় তাদের কাছে। তো আর কিছু বলার নেই। তো এটাই বলবো, মা মাই, শাশুড়ি শাশুড়ি। মা হয়তো একটু কষ্ট হলেও বলে যে একটু বস বা জিরিয়ে নে, বা আমার কাছে একটু এসে থাক। কিন্তু শাশুড়ি চোখে হাজার কষ্ট দেখলেও কখনো বলে না যে একটু বস, বা দুদিন গিয়ে জিরিয়ে আয়, বা তোর কষ্ট হচ্ছে, বা তুই পারছিস না। তারা জানে ছেলের বউ এনেছি, সংসারটা তো তাকেই চালাতে হবে না, তাকেই করতে হবে, সে মরুক বাঁচুক, যা খুশি হয়ে যাক, সে কেন যাবে, সে কেন রেস্ট নেবে, সে এটা কেন করলো না, ওটা কেন করলো না। তার ভুল ত্রুটিগুলো তো তাদের দেখা একটা দায়িত্বের মধ্যে পড়ে না। কারণ কি বলতো, ছেলে মেয়ে তারা জন্ম দেয়,
তো তাদের দেখার অধিকারটা বেশি। কিন্তু আমাদের এই সমাজটা এরকমই। তো সেই ছেলেমেয়েগুলোকে কখনোই দায়িত্ব বা সেই ছেলেমেয়েগুলোকে কখনোই বলা হয় না যে মা বাবাটা তোমাদের জন্ম দিয়েছে, তোমাদেরকে পৃথিবীর আলো দেখিয়েছে। পরের বাড়ির মেয়েটাকে কিন্তু না। আর পরের বাড়ির মেয়েটাকে সেই সেই তোমাদের যেভাবে যত্ন করে লালন পালন করে বড় করেছে, পরের বাড়ির মেয়েটাকে কিন্তু এক কিঞ্চিতও করেনি। কিন্তু সমাজ এইভাবেই সৃষ্টি, আমাদের সৃষ্টিকর্তা এইভাবেই শুরু করেছেন যে তবুও পরের বাড়ির মেয়েটাকেই তার ছেলে আর মেয়ের যতটা দায়িত্ব কর্তব্য নেওয়ার দরকার বা উচিত, তার থেকে চতুর্গুণ বেশি সেই মেয়েটাকেই, পরের বাড়ির মেয়েটাকে নিতে হয় আর করতে হয়। আর আমাদের মতো মেয়েরা সেটাই করে, আর সেটা করাটাই স্বাভাবিক। আমি মনে করি অবশ্যই বাপ মা আমারও আছে, তারও আছে, অবশ্যই করা উচিত। কিন্তু তার প্রতিদানে আমাদের মতো মেয়েদের কি পেতে হয় জানো? এটাই। কি করো তোমরা, কতটা করো সংসারের জন্য, বা কী করেছো, এটাই আমাদের পাওনা, তাই না? তো আর কিছু বলার নেই। সংসারের কথা বলতে গেলে না কখনো ফুরায় না। এটা আমার সংসার হোক বা যার সংসার হোক, এরকম হয় অনেক মানুষের সাথে। তো আমার এই কথাগুলো অনেকের সাথে মিলে যাবে, হয়তো আবার অনেকের সাথে মিলবেও না। তো আমার তো কী বলবো, অনেক মানে সবাইকে নিয়ে থাকতে করতে ভালোবাসি। তো জানি না কতক্ষণ পারি, চেষ্টা তো করি সব সময়। বাট আমিও তো একটা মানুষ, রক্তে মাংসে গড়া, তাই না? আমারও তো ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে। তো চলো, আর কিছু বলতে চাই না। তো সুস্থ থেকো সবাই, ভালো থেকো, শুভ দুপুর।